এক নম্বরের প্রশ্ন দেব, 2 নম্বরের প্রশ্ন দেব, 4 নম্বরের কোন প্রশ্নগুলো এবছর 2026-এর জন্য মাধ্যমিকে গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়ে দেব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ক্রাশ কোর্সে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো এবং দেখে নাও প্রথম অধ্যায়। আজকের ভিডিও থেকে পরপর আমি দিতে থাকবো সমস্ত অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ, 2 নম্বরের প্রশ্নগুলো লিস্ট এবং 4 নম্বর প্রশ্ন, 8 নম্বরের প্রশ্নগুলো, যেটা তোমাদের আকাঙ্ক্ষিত, যেটা তোমরা চেয়েছো যে স্যার একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো, তাদের জন্যই কিন্তু এইটাই আমি করেছি এবং এটাই তোমাদের সামনে রাখছি। আর বলে রাখি, ফাইনাল যে সাজেশনটা দেব সেটা কিন্তু এই 8টা অধ্যায় দেওয়ার পরেই কিন্তু আরেকটি ফাইনাল সাজেশন সমগ্র বই জুড়ে 8টা অধ্যায় মিলে 4 নম্বর এবং 2 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের একটা ফাইনাল সাজেশন দেব। আপাতত দেখে নাও যে প্রথম অধ্যায়ের থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস লেখার যে কোনো 2টি উপাদানের নাম লেখো। একটা হচ্ছে কাগজপত্র, আর একটা সংবাদপত্র, আর একটা হচ্ছে প্রশাসনিক কাগজপত্র। উত্তরটা হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় কবে? সূচনা হয় 1960-এর দশকে, আর এর সুবর্ণ যুগ হচ্ছে 1970। নেক্সট, নবান্ন নাটকটির রচয়িতাকে? বিজন ভট্টাচার্য। নেক্সট, ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনককে? উদয় শঙ্কর। নেক্সট, কলকাতা স্টার থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 1883 সালে। তারপরে প্রশ্ন, ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ডে। 22 গজের খেলা কোন খেলাকে বলা হয়? বা 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে? হচ্ছে বরিয়া মজুমদার। আর 22 গজের খেলা বলা হয় কোন খেলাকে? ক্রিকেট খেলাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পত্রিকায় সর্বপ্রথম বন্দে মাতরম এই সঙ্গীতটি বা এটি প্রকাশিত হয়েছিল? উত্তর হচ্ছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? 1872 সালে। সাইলেন্ট স্প্রিং লেখককে? র্যাচেল কারসন। নারী দশক বলা হয় কোন দশককে? 1975 থেকে 85 দশককে। পথের পাঁচালী সিনেমার পরিচালককে? সত্যজিৎ রায়। রাজতরঙ্গিনী গ্রন্থ কি ধরনের গ্রন্থ? স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস। কোন রাজ্যের ইতিহাস জানা যায়? কাশ্মীর রাজ্যের। রাজতরঙ্গিনীকে কি বলা হয়? ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। কার লেখা? কলনের লেখা। কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। কোন ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে বলে মনে করেছেন কে বা কে নাম দিয়েছেন? তার নাম হচ্ছে জি.এম. ট্রাভেলিয়ান। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংস্কৃত কলেজের অধ্যক্ষ দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে? মহাপেশখানা। মহাপেশখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক বইটির নাম কি? 70 বছর। ভারতে প্রদর্শিত প্রথম সব যে বাঙালির, নেক্সট হচ্ছে বাঙালির মহিলারা শাড়ি পরিধানের, এই যে ব্রাহ্মিকা রীতিতে বাঙালি মহিলারা যে শাড়ি পরেন, সেটি কোন জায়গা থেকে প্রথম সূচনা হয়েছিল? ঠাকুর বাড়ি থেকে। মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে কত সালে? 1911 সালে। মোহনবাগান আইএফএ শিল্ড জয়ী হয়েছিল কাদেরকে পরাজিত করে? ইস্ট ইয়র্কশায়ারকে পরাজিত করে। পরের প্রশ্ন, গ্রিন ইম্পারিয়ালিজমের লেখককে? রিচার্ড গ্রোভ। ভারতীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রের 2টি ক্ষেপণাস্ত্রের নাম করো। একটা হচ্ছে অগ্নি আর একটা হচ্ছে পৃথ্বী আকাশ। এইগুলো। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট। কত সালে? 1872 সালে। আচ্ছা, এইগুলো যেগুলো দিলাম এইগুলো এক কথায় উত্তরের এই প্রশ্নগুলো। এবারে আসি যে এই অধ্যায় থেকে
কোন প্রশ্নগুলো 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো কিন্তু রেডি করবে। প্রথম প্রশ্ন, আত্মজীবনীকে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে গ্রহণ করলে ঐতিহাসিককে কেন সতর্কতা অবলম্বন করতে হয়? অর্থাৎ আধুনিক ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিকদের কোন দিকগুলোকে বেশি নজরে রেখে ইতিহাস রচনা করতে হয়? সেটা হচ্ছে প্রামাণ্য গ্রন্থ বা আকর গ্রন্থ, সময়কাল এবং গবেষণার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর ওপরে যে উত্তরটা লেখা হবে সেটা সঠিক হচ্ছে কিনা এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয়। আধুনিক ইতিহাসের উপাদানের তালিকা তৈরি করো। অর্থাৎ আধুনিক ইতিহাস রচনা করতে গেলে কোন কোন উপাদানগুলো আমাদের দরকার, সেখানকার স্থানীয় উপাদান আমাদের দরকার এবং শুধু তাই নয়, বিভিন্ন সরকারি নথিপত্র দরকার এবং বিভিন্ন ঐতিহাসিকদের যে রচনা সেটাও দরকার হতে পারে, আত্মজীবনীও দরকার হতে পারে, স্মৃতিকথাও দরকার হতে পারে, এই সমস্ত সরকারি বিভিন্ন নথিপত্র দরকার হতে পারে। এইগুলো কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে, আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কি কারণে ভারতে 1950 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি? কি কারণে ভারতবর্ষ 1950 খ্রিস্টাব্দে ফুটবল খেলা খেলতে পারেনি নেক্সট বিশ্বকাপে? নেক্সট হচ্ছে, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো তোমরা সবই জানো, তবুও এই প্রশ্নগুলো করে রাখবে। আমি ডিটেলসে আসছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি এইগুলো নিয়ে আলাদাভাবে প্রশ্ন উত্তর করি সেখানে বলে দেবো। ভারতের ইতিহাসের ধারণায় খাদ্যাভ্যাসের ভূমিকা কি? এটাও কিন্তু করবে। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? এটাও কিন্তু করবে। ভারতের সংগঠিত 2টি পরিবেশ বিষয়ক আন্দোলন তোমরা জানো, ভারতের যেমন চিপকো আন্দোলন তোমরা জানো, নর্মদা বাঁচাও আন্দোলন তোমরা জানো, সুন্দরলাল বহুগুণার নাম শুনেছো, মেধা পাটেকরের নাম শুনেছো, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটা করবে। কোন সময়কে কেন বঙ্গ দর্শনের যুগ বলা হয়? এটা করবে। ফটোগ্রাফিকে কেন ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে? এটা করবে। নীল বিদ্রোহের সোমপ্রকাশ পত্রিকার অবদান কি ছিল? এটা করবে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা কি? অবশ্যই করবে। স্মৃতিকথা অথবা জীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয় সেটা লিখবে। বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম, এটা লিখবে। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? এটা করবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কি? সেটা করবে। এবং শেষে আরেকটা প্রশ্ন করবে, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায়? এটা কিন্তু করবে। সুতরাং যেগুলো বললাম 2 নম্বরের জন্য, এইগুলো কিন্তু অবশ্যই করবে। এবং এখান থেকে আর যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে 4 নম্বর, অর্থাৎ প্রথম অধ্যায়ের 4 নম্বরে কোন প্রশ্নগুলো স্যার করবো একটু যদি বলে দিতেন। এক হচ্ছে, সোমপ্রকাশ পত্রিকা কেন গুরুত্বপূর্ণ? 2, ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলির গুরুত্ব কি? এটা তোমরা 4এও করতে পারো, 2এও করতে পারো। পরিবেশ ইতিহাস চর্চা সাম্প্রতিক কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরিবেশ ইতিহাস চর্চা সাম্প্রতিককালে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এটা করবে। নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো, 100% করবে। ইতিহাসের উপাদান হিসাবে 70 বছরের গুরুত্ব অবশ্যই করবে। ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা অবশ্যই করবে। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? সেটা করবে। এবং আর 2টো প্রশ্ন বলবো, পোশাক পরিচ্ছদের গুরুত্ব লেখো এবং পরিবেশ ইতিহাস চর্চা সাম্প্রতিক কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এই যে 4 নম্বরের প্রশ্নগুলো দিকগুলো বললাম, আবারও বলছি, সোমপ্রকাশ পত্রিকা কেন গুরুত্বপূর্ণ? নেক্সট, ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলোর গুরুত্ব কি? 3, পরিবেশ ইতিহাস চর্চা সাম্প্রতিক কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? 4, নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। 5, ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর
6 ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব। 7 নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন, এবং পোশাক পরিচ্ছদের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য করতে হবে। অনেক বছর পর গত বছর কিন্তু 4 নম্বরের প্রশ্ন দিয়েছে প্রথম অধ্যায় থেকে। আবারও বলছি, প্রথম অধ্যায় থেকে কোনো 4 নম্বর প্রশ্ন আসার কথা নয়। তবুও কিন্তু অনেক বছর পর 2017-তে লাস্ট এসেছিল একটা প্রশ্ন, কিন্তু আমরা দেখলাম গত বছর এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিয়েছে। সুতরাং আমরা কেউ রিস্ক নেব না, আমরা অবশ্যই প্রথম অধ্যায় থেকে 4 নম্বরে কোশ্চেন করব। 2 নম্বরে যে প্রশ্নগুলো বললাম ওইগুলো করব, 1 নম্বরে যে প্রশ্নগুলো বললাম ওইগুলো করব। সুতরাং যে সময়টুকু আছে এই সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা এইভাবে এগোতে থাকি, আশা করছি আমাদের রেজাল্টটা খুব ভালো থেকে খুব ভালোতর হবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাস কোর্সে যারা ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে।